জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না। মানুষ এই জন্য একলা হয়ে যায়, কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয়। জমি ভালো হোক বা সার ভালো হোক, কিন্তু যদি জল খারক হয় তাহলে ফুল ফোটে না। ঠিক সেই রকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক, কিন্তু যদি মুখ নিঃসৃত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না। নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না। শেষে ওটা ত্যাগ করুন, আপনার জন্য এটাই উত্তম হবে। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়। দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে। তাকে কখনো উপেক্ষা করবেন না, সে আপনার যত্ন নেয়। না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন। জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন। কথাটা তিক্ত কিন্তু সত্য। প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর উপর নয়। দোষ যারই থাকুক না কেন, রেগে যাওয়ার পর যে প্রথম কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসতে জানে। জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকতে যাবে না। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে বিচ্ছু দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না। এদের থেকে দূরে সাবধানে থাকুন। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিচে কিছু না কিছু ভেবে রেখেছে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব, যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তি হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। যেরকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জীবনে কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না।
যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন, তা একটি কারণেই ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছু করার দরকার নেই, সময় এলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে। জীবনে দুটি জিনিসের উপর কখনো অহংকার করবেন না, টাকা এবং রূপ। গরিব হতে সময় লাগে না, আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না। প্রেম ভরা চোখ, সম্মান ভরা মাথা নত, সহযোগিতার হাত, সৎ পথে চলার পা, সত্য বলা জিভ ঈশ্বরের সর্বদা প্রিয়। যদি আপনি সঠিক, তাহলে আপনার রাগ করার দরকার নেই, আর যদি আপনি ভুল, তাহলে আপনার রাগ করার কোনো অধিকার নেই। প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা ভালো। শান্তিতে থাকবেন। নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে। কৌতুক এবং অর্থ উভয়ই ভেবেচিন্তে উড়ানো উচিত। সংগ্রামী জীবন, একে ভয় না পেয়ে লড়াই করতে শিখুন। না পয়সা বড়, না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভেবো না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকার দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে, কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে, কারণ পাখি ডালের উপর নয়, নিজের ডানার উপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্ন এটা ভেবে ভেঙে যায় যে লোকে কি বলবে। একটা কথা সর্বদা মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকবে, কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে। পরিশ্রম করছেন কিন্তু সফল পাচ্ছেন না, মনে রাখবেন যখন তিনি সফল দেওয়া শুরু করবে, তখন তা সামলাতে পারবেন না। তাই এটা ভেবেই পরিশ্রম করে যান। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য।